আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে চিন্তা ভাবনা নিয়ে ওনারা এসেছেন সুন্দরবন, খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপ সাজাটা। আসুন এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই সম্বন্ধে। আপনার নাম এবং পরিচয় বলুন। আমার নাম শান্তা চ্যাটার্জি, আমি এই নতুন পাড়া আদি 94তম দুর্গাপুজোর কমিটির আমি সভাপতি। আচ্ছা, আপনাদের এরকম একটা চিন্তা ভাবনা সুন্দরবন করেছেন এই সম্বন্ধে একটু দর্শক। হ্যাঁ, প্রতি বছরই আমার এই কমিটির বিশেষ করে ছেলেদেরই বলবো, ওদের একটা অদ্ভুত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা থাকে প্রত্যেক বছরই। এবার ওরা একটু সুন্দরবন, মৌচাক, সুন্দরবনের মধু এই নিয়ে একটু চিন্তা ভাবনা করেছে। মানুষের কাছে একটা সুন্দরবন তো আমাদের কাছে একটা আবেগ, সুন্দরবন যাব এরকম একটা ব্যাপার। সেই সুন্দরবনটাকে আমরা সুন্দরবনের মৌচাকটাকে সর্বসাধারণের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি এই মাত্র। না, আমাদের মণ্ডপ, আমাদের যেমন প্রতিমা তো এখানকারই গোমস্তাপাড়ার রামপ্রসাদ রাজবংশী, মণ্ডপ সজ্জা গোমস্তাপাড়ার রামপ্রসাদ রাজবংশী উনি করেছেন। আর প্রতিমা আমাদের করেছেন কৃষ্ণপাল, অরবিন্দনগরের কৃষ্ণপাল। বাজেট কত আপনাদের? বাজেট তো আমাদের 12 লক্ষ টাকা তো বাজেট ছিল, এর মধ্যে আমরা করেছি। আর কোনো কিছু কর্মসূচি বলতে আমাদের প্রত্যেকবার তো পুজোর সাথে আমরা পুজোর পাশাপাশি একটু সোশ্যাল ওয়ার্ক সেগুলো আমরা রাখি, সেগুলো এবার আমরা রেখেছি। তবে আমরা যে একটা প্রোগ্রাম করি কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে এবার একটু কমিয়ে এনেছি, কারণ কালচারাল প্রোগ্রামটা আমরা এবার আর করতে পারলাম না, বাজেট একটু টান পড়ে গেছে। আমরা সেটা শীতকালীন এই কালচারাল প্রোগ্রামটা করব। আর ওর পাশাপাশি আমরা একটু সোশ্যাল ওয়ার্ক করি এই প্রোগ্রামে পুজোর সাথে সাথে। এটা আমাদের আদি ক্লাব কমিটি, মানে আমরা আর ক্লাবের যারা মেম্বাররা রয়েছে তারা সারাটা বছর সোশ্যাল ওয়ার্ক করে। আপনারা বিগত দিনেও দেখেছেন সারা বছরই ওরা বিশেষ বিশেষ দিনে আমরা একটু সোশ্যাল ওয়ার্ক করি, মানুষের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই ক্লাবের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার কাছ থেকে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একটা নৌকা, এই সুন্দরবনের যে একটা ঐতিহ্য, এই গামছা উপরে একটা বাঁধা এবং একটা নৌকা কিন্তু সামনে মণ্ডপের সামনে রয়েছে। আর আমরা কিন্তু মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি জনজোয়ারে কিন্তু ভেসে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর একটা মানে পুজো কমিটিরা যারা রয়েছেন তারা উদ্যোগ নিয়েছেন। আর এই এত সুন্দর প্রতিমা দর্শন করার জন্য কিন্তু সামনে জনজোয়ারে কিন্তু ভেসে গিয়েছে। আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি মণ্ডপের ভিতরে। আমরা কিন্তু মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছি সামনে রয়েছে মৌচাক এবং তাতে কিন্তু মধু সংগ্রহ করার জন্য কিন্তু মৌমাছি বসে রয়েছে। এই মৌচাক কিন্তু খুব সুন্দরভাবে এই মণ্ডপ সজ্জা করেছে, দেখতেই পাচ্ছি। উপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে জঙ্গলের মধ্যে একটা যে যারা রয়েছেন পরিবেশ প্রেমী যারা জন্তুরা রয়েছেন তারা কিন্তু উপরে বসে রয়েছে। পেঁচা থেকে শুরু করে সমস্ত যারা পশু পাখিরা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছে, দেখতেই পাচ্ছি। খুব সুন্দর, অপূর্ব। কি বলবেন এখানে দেখতে এসে? অপূর্ব, মুগ্ধ দেখে, প্যান্ডেল দেখে। কোথা থেকে এসেছেন? আমি রায়কোটপাড়া। কেমন লাগলো? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা, কটা দেখলেন পুজো? তার মধ্যে এটাই প্রথম, বাড়ি থেকে বেরোলাম একটু আগে। নমস্কার। তা আমরা জেনে নিলাম যারা দর্শনার্থীরা এসেছেন দেখতে তাদের কিন্তু খুব সুন্দর লেগেছে। আমরা কিন্তু আস্তে আস্তে প্রতিমাটার সামনে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করেছে। যারা জলপাইগুড়ি লোকাল মৃৎশিল্পী রয়েছেন তারাই কিন্তু এই এত সুন্দর অসাধারণ প্রতিমাটা কিন্তু করেছেন, উপস্থাপনা করেছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। কৃষ্ণপাল, জলপাইগুড়ির প্রতিমা শিল্পী কৃষ্ণপাল কিন্তু তিনি কিন্তু এত সুন্দর এই প্রতিমাটি তৈরি করেছেন।
এই নতুনপাড়া আদি সার্বজনীন দুর্গা পুজো মণ্ডপের এই মণ্ডপ সজ্জাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমরা কিন্তু চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক লোকজনের আনাগোনা, অনেক দর্শনার্থীরা এসেছেন দর্শন করার জন্য। আপনারা কিন্তু দেখলেন চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে পুজো পরিক্রমা 2025 নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়কো গেঞ্জি। আর চলুন চলে যাওয়া যাক অন্য কোনো পুজো পরিক্রমায়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।